আবু যুরআ রাজি রহমতুল্লাহি আলাইহি আজকেও হুজুরের মাদ্রাসায় যার সনদ থেকে হাদিস আখেরি হাদিসের দর্শ হলো, হযরত আবু হুরায়রার খাস ছাত্রদের ভেতরে একজন ছিলেন আবু যুরআ রাজি রহমতুল্লাহি আলাইহি। আবু যুরআ রাজি রহমতুল্লাহি আলাইহির কাছে নবীজির প্রায় সব হাদিস উনার একার সিনার ভিতরে ছিল। অর্থাৎ নবীর টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ, আর আবু যুরআ রাজি একাই মুখস্থ করেছিলেন 6 লাখ। 6 লাখ হাদিস ওনার কলবের ভিতরে ছিল। ওনার এক ছাত্র ওনার উস্তাদের প্রশংসা করতে গিয়ে বলে, আমার উস্তাদের ইলম কত জানো জানো? আমার উস্তাদের তো লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি মুখ বাঁকা করে তিরস্কার করে বলে, একজন মানুষ লাখ লাখ হাদিস মুখস্থ করা এটা চারটিখানি কাজ নয়, ফাও গল্প করবা না। আবু যুরআ রাজির ছাত্র খেপে গেছে। উনি বলে, আমার উস্তাদের যদি সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। মানে উস্তাদের ইলমের শর্ত দিয়া নিজের বউরে তালাক দিয়ে দিচ্ছে। এবার চিন্তা করতেছে এখন কি বউ আছে না আবার তালাক হয়ে গেছে। রাগ উঠছে আর তালাক তো দিছে। মাথা যখন ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে যে আবু যুরআ যদি 1 লাখ হাদিস যদি সনদ সহ শুনাইতে না পারে তাহলে তো আমার বউটা হারায় গেছে, আবার বউ খুঁজে বের করে লাগবে। সকাল বেলায় আবু যুরআ রাজির কাছে যায় বলে, ওস্তাদজি আপনার ইলমের ফজিলত বলতে গিয়ে নিজের বিবিরে বলছি, উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুই 3 তালাক। তো ওস্তাদজি আমার বউটা কি টিকছে নাকি গেছে? এটা আছে না তালাক হয়ে গেছে? আবু যুরআ রাজি বলে, যাও সুখে শান্তিতে বসবাস করো। তোমাদের সূরা ইখলাসটা যেমন মুখস্থ আছে, আমি আবু যুরআ রাজির 1 লক্ষ হাদিস তো সূরা ইখলাসের মতো মুখস্থ আছে। 1 লাখ হাদিস সূরা ইখলাসের মতো মুখস্থ। আর ওনার কাছে কলবের ভিতরে জমা ছিল 6 লক্ষ হাদিস। ইলমের রাজ্যের আজদাহা। আগে কাগজ কলম ছিল না, কিন্তু ইসলাম সংরক্ষণে আমরা যেমন ইলম সংরক্ষণে মাদ্রাসা করি, আমরা ইলম সংরক্ষণ করার জন্য কি করি? এই কথা বলুন, আজব একটা কথা শুনি, আশ্চর্য কথা, যা জীবনে হলেন নেই তাই শুনি। আমরা ইলম সংরক্ষণের জন্য করি মাদ্রাসা, আর বুখারা সমরকন্দে ইলম সংরক্ষণ করার জন্য করা হতো গুরুস্থান। কবরস্থান করতো ইলম সংরক্ষণ করার জন্য। বলবেন কবরস্থানে আবার ইলম কেমনে সংরক্ষণ হয়? কারণ কবরস্থানের জমিন ওয়াকফকারী তিনি শর্ত দিত যে এই গুরুস্থানে তারা ঘুমাইতে পারবে যাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। এই লক্ষ হাদিসের হাফেজরা যখন গুরুস্থানে ঘুমায় গেছে, সবার তো ধান্দা কবরটা যদি ওই বেনামাজির লগে না হয় না হয় তাহলে না ভালো হয়। কবর যদি বেনামাজির লগে হয়, বেনামাজির সাথে কবর হইলে বেজাল আছে না? আর জান্নাতি মানুষের সাথে কবর হইলে সুবিধাও আছে, কারণ জান্নাতি কবরের সুবাতাস পাশের কবরে যায়, আর আযাবের কবরের বাড়ির আওয়াজ পাশের কবরেও যায়। শুধু কবরে যাবে কেন? আল্লামা রায়পুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরে যদি আযাব হয় কয়েক ক্ষেত পর্যন্ত আযাবের তাসির যায়। মনে করেন কবরস্থানের লাগোয়া ক্ষেত থাকে না অনেকের, কবরস্থানের সাথে লাগানো ক্ষেত। তা আগের যুগের মানুষ গুরুস্থানের পাশের ক্ষেতে খুব বেশি চাষাবাদ করত না। একবার তো আমাদের আর এক বুজুর্গ ছিলেন, ওনার কাছে আঙ্গুর হাদিয়া আসছে। আঙ্গুর থেকে উনি মাইয়িতের গ্রান পাইতেছে, মুর্দারের গ্রান পান।
যাও যাও যাও, এর ভেতর থেকে মরা মানুষের দুর্গন্ধ আসে আঙ্গুরের ভেতর থেকে। যিনি আঙ্গুর হাদিয়ে আনছে তিনি বলে কি, হুজুর এরকম করে আমার বেজ্জতি করতেছে, আমার আঙ্গুরের ভেতর থেকে মুর্দারের গন্ধ কেমনে? আবার চিন্তা করতেছে যে আহমদ আলী উনি তো বুজুর্গ মানুষ, হতেও পারে যে হারাম টাকার মাল। উনি চিন্তা করতেছে আমার টাকা তো হালাল, তাহলে দোকানদারের হারাম আছে। দোকানদারের কয় এই হারাম ব্যবসা করো নি, আঙ্গুরের ভিতর থেকে মুর্দারের গন্ধ কয়, খোদার কসম ব্যবসা হালাল 100%। তাহলে যার কাছ থেকে মাল কিনছো সে কি করে? কয় হে তো এর গাছের মাল বেচছে। তার গাছ আমি দেখতে যাব, বাগান দেখতে যাব। যায় দেখে যে আঙ্গুরের বাগান হলো গুরুস্তান ঘেঁষা। অনেক গাছ আছে যেগুলো জ্বর গুরুস্তানের ভিতরে ঢুকে গেছে। দেখা বলে কিছু গাছ যেহেতু গুরুস্তানের ভিতরে ঢুকছে, মনে হয় গুরুস্তানের ভেতরের গুড়াওয়ালা গাছের আঙ্গুর গুলাই আহমদ আলী রহমতুল্লাহের কাছে হাদিয়ে গেছে। আর উনি ওনার বসিরতের দ্বারায় উনি গুরুস্তানের দুর্গন্ধ নাকে পাইতেছে। রায়পুরি রহমতুল্লাহের কাছে একটা কলস রয়ে আইছে, কলস কলস মাটির কলস, মাটির কলস হয় না, বলে উস্তাদ জি এটা আজব কলস, আজব কলস। কেন কি হয়েছে, কি আজব কলস? এটার ভেতরে যদি মিষ্টি পানি রাখি তাহলে সকালবেলায় পানি তিতা হয়ে যায়। মানে টিউবওয়েলের মিঠা পানি রাখলে সকালবেলায় পানি তিতা হয়ে যায়। কলসির ভিতরে কি হইলো দেখেন তো, এটা বুতে টুতে তুললানি। রায়পুরি রহমতুল্লাহ বলে নিশ্চয়ই এই মাটির কলস যেটা কুমারে বানাইছে, এই মাটিটা গোরস্থানের আশপাশের মাটি হবে। কবরস্থানে কোনো কবরে হয়তো আযাব হইতেছে, সেই আযাবের তাসির পাশের খেতে গেছি, যে ক্ষেত থেকে কুমারে কলস বানাইছি, কবরের আযাবের তাসির মাটিতে পড়ায় বানানো কলসের ভেতরে মিষ্টি পানি রাখলে পরে মিষ্টি পানি তিতা হয়ে যায়। তাহকিক করে দেখি কি আসলেই গুরুস্থানের পাশের ক্ষেত থেকে কুমার কলস বানাইছে। পাশের কবরে তাসির যায়। এ কারণেই হযরত উমর নিজের কবর রাসূলের ঘরের ভেতরে বানানোর জন্য নিজের সন্তানকে পাঠিয়ে দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর যাও আমার কবরটা দেখো, কোনো ভাবেনি নবীর কদমের কাছে নি করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন যাও উম্মুল মুমিনিনকে যায় বলো উনার কবরের জায়গাটা আমাকে হাদিয়া দিয়ে দিতে। আব্দুল্লাহ ইবনে উমর যায় বলে আম্মা জান, বাবা খলিফাতুল মুসলিমিন কবরে শুইতে ভয় পায়, তাই রাসূলে আরবির কদমের কাছের জায়গাটা উনি চাই, দিবেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন রাসূলের কদমের কাছে শোয়ার মতো উপযুক্ত মানুষ তো হযরত উমরই। যাও আমি আমার কবরের জায়গা আমিরুল মুমিনিনকে হাদিয়া দিয়ে দিলাম, আমি জান্নাতুল বাকিতে শুনি। ভালো জায়গায় কবর বানানো এটা আগের জমানার মানুষের কাজ ছিল, কারণ ভালো মানুষের সাথে যদি কবরও হয়, কবরটার পাশ থেকে জান্নাতের খুশবু বাইর হয়ে আসবে। ভালো মানুষের কবরের ভেতরে খুশবু হয়, জান্নাতের মেহমানদারি হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহের কবর থেকে 1200 বছর যাবৎ খুশবু বের হইতেছে। এখনো হাজিরা সকাল বেলায় যখন উহুদ পাহাড়ের কাছে শুহাদায়ে উহুদদের কবর জিয়ারত করতে যায়, কখনো কখনো শুহাদায়ে উহুদের কবর থেকে সবাহি বাতাসের ভেতরে জান্নাতের খুশবু ভেসে ভেসে আসতে থাকে। ভালো জায়গায় কবর করতে পারা এটা তো একটা সাআদাতমন্দি। এ কারণেই আকাবিরদের দোয়া হলো, আল্লাহ আমার কবর যেন মদিনায় হয়, আমি মদিনায় মরতে চাই। মানুষের শখ থাকতো যে বড় আলমের কবরের সাথে যদি কবর হয়। এ কারণে
গুরুস্থান কর্তৃপক্ষ জমি ওয়াকফ করার সময় লিখে দিত এই গুরুস্থানে সব হাফেজে হাদিস কবর দেওয়া হবে, কেউ যদি এই গুরুস্থানে জায়গা চাও তাহলে 1 লাখ হাদিস মুখস্থ করে। এখনো উজবেকিস্তানে ওই কবরস্থান আছে, যেই কবরস্থান জিয়ারত করতে মানুষ যায়, যার ভেতরে 1700 মাইয়িত ঘুমিয়ে আছে, এদের সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল। সনদ সহ তাদের 1 লক্ষ হাদিস সবার মুখস্থ। এর ভেতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই কবরস্থানে ঘুমায় রয়েছে। ইমাম বুখারীর উস্তাদ ঘুমায় রয়েছে, লাখ লাখ হাদিস মুখস্থ করত। আপনারা ভাবতে পারেন এখন বুঝি হাফেজে হাদিস নাই? এখনো হাফেজে হাদিস আছে। হাফেজে হাদিসরা তো মাইকের সামনে আইসা মাইকিং করে না নিজেকে। বাংলাদেশেও বুখারী শরীফের হাফেজ আছে, মুসলিম শরীফের হাফেজ আছে। পাকিস্তান, ইন্ডিয়া, দারুল উলুম দেওবন্দে তো হাফেজে হাদিসের অভাব নাই। এখনো তারা হাদিসের কিতাব শুদ্ধ মুখস্থ করে ফেলে। তার ভেতরে আমাদের হিন্দুস্তানের আকাবির ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোনো কিছু একবার দেখলে 40 বছর মনে থাকতো। টোটাল দারুল উলুম দেওবন্দের পুরা লাইব্রেরিটাই উনার মুখস্থ ছিল। এবং উনি পাহারাদারকে বলতেন, দারুল উলুম দেওবন্দের লাইব্রেরির কোন বই যদি ইঁদুরে কাটে আমাকে বলো, আমি হাসিয়া বাইনা সতর সহ আবার লিখে দিব। ইলমি দ্বীন মানুষের সিনায় সিনায় সংরক্ষিত, এখনো সংরক্ষিত। আজকে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নূহ নবীর প্লাবন আবার হয়, যদি নৌকায় চইরা আমাদের আশ্রয় নিতে হয়, সব কিতাবাদি কম্পিউটার তো আর উঠাইতে পারবেন না। যদি সফটওয়্যার গুগল সব নষ্ট হয়, আর যদি কম্পিউটার হারায়া যায়, কাগজ কলম পানিতে ডুবে যায়, তো জাগতিক স্কুল কলেজের ডক্টরেট ডিগ্রিধারী অধ্যাপক যারা আছে সব কারে যায় বয়ে থাকবো, ইলিম খুঁজে পাবে না। তাদের ইলিম অথর্ব অযোগ্য শিক্ষায় পরিণত হবে, শিক্ষা দেওয়ার মতো কোনো বই তালাশ করে পাবে না। কিন্তু একটা ইলিম নৌকার থেকে আবার নাইম নেই গাছতলায় বয়ে পড়ান শুরু করবে, তার নাম হলো ইলমে দ্বীন। এটা গাছতলায় আবার ক্লাস শুরু হয়ে যাবে, যেমন ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন্দের ক্লাস শুরু হয়েছে। কারণ আমাদের ছোট ছোট বালকের সিনার ভিতরে কোরআন, 30 পারা কোরআন। কিছুদিন আগে একটা মাদ্রাসায় গেছি ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য। পিচ্ছি একটা পাগড়ি লইতে আইছে 7 বছর। আমি ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছি আর ওর নাকের ময়লা এটা খালি উকি মারতেছে। আমি ওর মাথায় পাগড়ি পেঁচাই আর ওর নাকের দিকে ইশারা করছি। আমি এরকম করতে পারি। ও এমনি করে তো টান মারছে, এক টানে জামা মাখাইছে, হাত মাখাইছে, কিছু ঠোঁটে লাগছে, এটা খায়া লাগছে। আমি হাফেজ সাহেব হুজুরকে বললাম, হাফেজ সাহেব হুজুর, এই একটা বাচ্চা নাকের ময়লা পরিষ্কার করার মতো জ্ঞান যার নাই, ওরে পাগড়ি দিলেন, ওরকে 30 পারা মুখস্থ আসেনি। হাফেজ সাহেব বলে যে 17 জনরে পাগড়ি দিচ্ছেন, এর ভিতরে সবচেয়ে জানু হাফেজ হলে এটা বিনা লোকমায় টোটাল কোরআন শোনানোর যোগ্যতা সংরক্ষণ করে। বুঝে থাকলে বলুন তো, ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ইলমি দ্বীন কোরআনের ভান্ডার হিফাজত করলো কি মানুষে নাকি আল্লাহ? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে সংরক্ষণ করেছে? কে? সুতরাং ইলমি দ্বীন এর তুলনা দুনিয়ার আর কোনো শিক্ষার সাথে চলে না। আশ্চর্য মুসলমান, আমরা ইলমি দ্বীনের মূল্য বুঝি না বিদায়ী পশ্চিমার দালাল যারা, জারদ যারা, তারা আমাদের 90% মুসলমানের মাটির থেকে ইলমি দ্বীন সরায়া দিয়া শরীফার শিক্ষা আর সমকামিতার শিক্ষা আমাদের সন্তানদের ওরা শিখাইতে চায়।
আর ইলমে দ্বীনকে ওরা উঠায় দিতে কল্পনা করে। ইলমে দ্বীনকে মিটানোর কল্পনা যারা করবে ওরা মিটে যাবে, ইলমে দ্বীন মিটবে না, ওরা মিটে যাবে, ওরা মিটে যাবে, ইলমে দ্বীন মিটবে না। কারণ এটার সংরক্ষণের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটার সংরক্ষণ করবেন স্বয়ং আল্লাহ। আর একটা কথা খুব ভালো করে শুনে যাও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তোমার সন্তান অথবা তোমার ভাই যেন নাস্তিক না হয়ে যায়। জাগতিক শিক্ষার উপরে অনাস্থা আসলে ঈমান নষ্ট হয় না। স্কুল কলেজের শিক্ষা যদি কেউ অনাস্থা দেয় ঈমান নষ্ট হয় না। অনাস্থা বলবেন, কারণ ওটার ভিতরে ভুল বাইর হয়, ওটার ভিতরে মাঝে মাঝে এমন ভুল বের হয় যে ভুল ছিঁড়ার জন্য, পড়ার জন্য দক্ষ অধ্যাপক লাগে না। আমাদের বাচ্চারাও এটা ভুল ধরে ফেলায়। এই কয়েকদিন আগে সিলেবাসের বই হাতে নিয়ে আমাদের স্কুল কলেজের শিশুরা শরীফ শরীফার গল্প টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, কাউকে শিখায় দিতে হয় নাই, ওরাই ছিঁড়ে ফেলেছে। এটার ভিতরে এমন ভুল পাওয়া যায়। আর ইলমে দ্বীন হলো লা রাইবা ফিল সনদওয়ালা ইলম, যার ভেতরে ১৫০০ বছরের ভেতরে কোনো ভুলের আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কিয়ামত পর্যন্ত কোনো ভুলের আবিষ্কার হবে না। সঙ্গত কারণে জাগতিক ইলমের উপরে, জাগতিক শিক্ষার উপরে আস্থা না রাখলে বেঈমান হয় না কেউ। কিন্তু ইলমে দ্বীনের উপরে যদি কারোর আস্থা নষ্ট হয়ে যায়, কেউ যদি মুনকিরে কোরআন হয়ে যায়, কেউ যদি মুনকিরে হাদিস হয়ে যায়, কেউ যদি হাদিসের উপরে আস্থা না রাখে, কেউ যদি কোরআনের আয়াতের উপরে আস্থা না রাখে, তাইলেও বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এ কারণেই বাচ্চারা মক্তবে গেলেই বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের ভেতরে আল্লাহর উপরে ঈমান যেমন শিখানো হয়, আল্লাহর ইলমের উপরেও ঈমান শিক্ষা দেওয়া হয়, কোরআনের উপরে ঈমান শিক্ষা দেওয়া হয়, হাদিসের উপরে ঈমান শিক্ষা দেওয়া হয়। কোরআন হাদিস যদি মুসলমানের ঘরে জন্মায় কেউ না মানে, তাহলে তার ঈমান থাকে না, সে মুসলিম ঘরে জন্মায়ও সে বেঈমান হয়ে যায়। জন্মায় মুসলমানের ঘরে, কোরআন হাদিস না মানলে সে বেঈমান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, কোরআন হাদিস না মানলে সে বেঈমান।